অনুষ্ঠানকে কভারেজ করছেন এবং উপস্থিত হয়েছে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা যেহেতু আজকে জুম্মার দিন অনেকেই পড়বেন, এই জন্য আমরা অনুষ্ঠান প্রায় শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আমাদের এই অনুষ্ঠান শেষে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলছি যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের দল সম্পর্কে বা কোনো সম্পর্কে, আমরা যারা আছি নেতৃবৃন্দ আপনাদের প্রস্তাব যথাযথ দেওয়ার ব্যবস্থা করব। আমি একটু কথা বলে শেষ করব, অল্প কথা বলে শেষ করব। স্যার তো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমাদের আত্মাবায়ক সুন্দর কথা বলেছেন। আসলে কথা বলার কিছু নেই। আমাকে একজন আস্তে আস্তে জিজ্ঞেস করছিলেন, আমি যখন এক তরুণকে আমার দলে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির আমি তাকে দাওয়াত দিচ্ছিলাম, বলছিলাম যে বাংলাদেশ সংস্কারবাদী পার্টি নামে একটি পার্টি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, খুব সম্ভবত তার বয়স 25 বছর হবে। তো আমি তাকে যখন দাওয়াত দিচ্ছিলাম, আমাকে ওই তরুণ প্রশ্ন করেছিল যে আমি কেন আপনার বাংলাদেশ সংস্কারবাদী পার্টিতে যোগ দেব। যেহেতু তারা তরুণ, আমাদের একটা ব্যানারও লেখা আছে, স্বচ্ছতা ও সংস্কার তারুণ্যের অহংকার। আমি তার প্রশ্নের উত্তর বলেছিলাম যে আমরা পুরাতনকে ঘষে সংস্কার করে আমরা নতুন পরিবর্তনের একটি বাংলাদেশ দেখতে পাবো দেখেই আপনাকে বাংলাদেশ সংস্কারবাদী পার্টিতে যোগ দেওয়ার উদাত্ত আহ্বান করছি। উনি আমার কথা শুনে উনি বললেন যে না, এটা ভালো আপনাদের যে আপনারা সংস্কার করতে যাচ্ছেন। আসলে আমি একটু কথা যেটা মানে আপনাদের সাথে তুলে ধরি যে আমরা সংস্কার করছি। দেখেন আমরা কোন অবস্থানে দাঁড়িয়ে আছি, আমরা সংস্কার করছি। বাংলাদেশ সংবিধান যখন গঠিত হয় মুক্তিযুদ্ধের পরে, বাংলাদেশ সংবিধান গঠিত হওয়ার পর এই অবধি বাংলাদেশ সংবিধানকে 17 বার সংশোধন করা হয়েছে। আমি বলবো 17 বার সংশোধন নয়, 17 বার কাটাছাড়া করা হয়েছে। 17 বার কাটাছাড়া করা হয়েছে। দুঃখ এবং পরিতাপের বিষয় যে যারাই এই সংবিধানকে সংশোধন করেছে তারা তাদের দলীয় চিন্তা ভাবনা থেকেই করেছে। তাহলে আমাদের সংস্কারটা অনেক জায়গায় করতে হবে। আমি মনে করি এটা আমাদের সংস্কারবাদী পার্টির এটা একটা মঞ্চ। এই মঞ্চ দিয়ে আমাদের অগ্রযাত্রা শুরু হলো। স্যার বলেছেন ভালো কথা যে সংস্কার কোথা থেকে শুরু করবো। আমার মনে হয় সংস্কার তো আমাদের নিজের থেকে শুরু করতে হবে। নিজের আদর্শ, নিজের চিন্তা, নিজের চেতনা, এই নিজের মনন থেকে আমাদের সংস্কার শুরু করতে হবে। আমরা যদি আমাদের নিজের নৈতিকতা, নিজের আচরণ, নিজের চিন্তায় সংস্কার করতে পারি, আজকে আমরা যে বাংলাদেশ সংস্কারবাদী পার্টির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়েছি, ইনশাআল্লাহ আমার মনে হয় আমরা সামনে দেশের রাষ্ট্রের কাঠামোগুলোতে যে যৌক্তিক সংস্কার চাচ্ছি, সেই যৌক্তিক সংস্কার গুলো আমরা ইনশাআল্লাহ করতে পারবো।